পুলিশের অনুমতি না মেলায় আদালতের পথে ডাক্তাররা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 4 মাস কেটে যাওয়ার পরেও মেলেনি সুবিচার। উল্টে জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই রায়তে ক্ষোভে ফেটে পড়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। অভয়ের পরিবারের তরফ থেকেও হতাশা প্রকাশ হয়েছে। প্রতিবাদ জানাতে শনিবার 14ই ডিসেম্বর ফের কলকাতার রাজপথে নামেন জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ। তবে এবার আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলতে হবে। বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে। ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তারা। সংগঠনের সদস্যদের লক্ষ্য ছিল চলতি মাসের 17 থেকে 26 তারিখ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করা। এই মর্মে সংগঠনের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করা হয় এবং ঠিক করা হয় যদি অনুমতি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা আদালতেও যেতে পারে। ঠিক তাই হলো, দেওয়া হলো না ধর্মতলার ধর্নার অনুমতি। লালবাজারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে অনুমতি দেওয়া যাবে না। তবে কেন দেওয়া গেল না সেই কারণও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। তাদের বক্তব্য, বর্ষবরণের আগে ও বড়দিনের কারণে সেই চত্বরে থাকে উপচে পড়া ভিড় এর ফলে যানজট সৃষ্টি হতে পারে এবং এমন পরিস্থিতিতে অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সংগঠনের সিদ্ধান্ত নেয় যে অধিকার দায়েরের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। এবার দেখার বিষয় যে আদালতের জয় পায় কিনা। যদিও বা পায় তাহলে কি পদক্ষেপ নেবে প্রশাসন তা বলবে সময়।